सुरंग सी रातें सुरंग सी बागी उड़ान पे इलाही मेरा जी आए आए। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো আমাদের পাহাড়ের লাস্ট দিন। এখনই উঠলাম, জাস্ট এখনই উঠলাম, আর বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকেই আমরা বাড়ির জন্য রওনা হব। এখান থেকে আমরা শিলিগুড়ি যাব, তারপরে ওখান থেকে বাস ধরে বাড়িতে যাব। তো আজকেই যা মজা করার করে নিতে হবে, তারপরেই আবার নর্মাল লাইফ শুরু হয়ে যাবে। পাহাড়ের ভিউটা দেখাই, মানে আমাদের হোমস্টে থেকে। এই হলো আমাদের হোমস্টের ভিউ। আজকে একটু কুয়াশাটা কম আসে, মানে কালকের থেকে। তো তোমরা কি দেখতে পাচ্ছ যে এগুলোও হলো পাহাড়, মানে সব, মানে আমরা পাহাড়ের মধ্যে আছি আর কি একটা হোমস্টেতে। আর এই সূর্যটার আলোটা এতটা ভালো লাগছে। একটা ছোট্ট কুকুর শুয়ে আছে, আমার তো প্রচন্ড ভয় লাগে কুকুর দেখে। আর ভাই এখানে ব্রাশ করতে ব্যস্ত, আর এখানে বুনু ব্রাশ করছে, কাকিমণিও ব্রাশ করছে। তো এখন বাজে 7:40। ভেবেছিলাম কুয়াশা থাকবে, কিছুই দেখা যাবে না, তো অনেক কিছুই দেখা যাচ্ছে। তারপরে এখানে এখানে কিসের চাষ হলো জানো? রসুন। সবাই ভাববে কি আমি সকাল সকাল লিপস্টিক দিয়ে ভিডিও করতে বসলাম। তো আমরা এখন চা খাচ্ছি পাহাড়ে বসে, এরকম একটা ভিউ এনজয় করতে করতে। সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা দৃশ্য, সাথে চা আর এরকম একটা ওয়েদার, কার মন ভালো থাকবে না এখানে? মন ভালো থাকতে তো বাধ্যই। একটা অন্যরকম স্তব্ধতা আসে পাহাড়ে, একদম শান্ত পুরোটা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, সব সোয়েটার টোয়েটার নিয়ে এসি, ঘর থেকে বেরোলাম। এখন শুধু ব্রেকফাস্ট করব এখানে, আর তারপরেই এই সুন্দর জায়গাটা থেকে চলে যাব বাড়িতে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। এখন মোটামুটি 10:30 বাজে। তো এই যে বাবা আর মাও গেল, সবাই চলে গেছে। তো দেখো কি সুন্দর জায়গাটা। যাই হোক, তো আজকেই আমাদের মানে আর কিছুক্ষণের জন্য এখানেই থাকবো, মানে থাকবো কি, চলেই যাব। তো চলো ব্রেকফাস্ট করে আসি। তোমাদের এই হোমস্টের কোনো ডিটেলস আমি শেয়ার করতে পারবো না, কারণ এটা আমাদের প্যাকেজে ছিল, শুধু আমাদের জাস্ট ফার্স্ট হোটেলের ডিটেলসটাই দিয়েছিল। লঙ্কা পেঁয়াজ কি হবে? হ্যাঁ, লঙ্কা খাও, পেঁয়াজ খাও, পেঁয়াজ খেলে গেছে। তো আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট। একটু উপভোগ করে যাই এত সুন্দর একটা রোদ। অবশ্য স্নান করার পরে আর অত ঠান্ডা লাগছে না, স্নান করাটাই একটা সব থেকে বড় মানে সমস্যা। স্নান করার পরে একদম ফ্রেশ লাগছে। কেন জানি না আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সারাদিন এভাবেই বসে থাকি এখানে। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, ফোনের চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায় এখানে। জানি না ঠান্ডার জন্য নাকি অন্য কিছু, তাই ফুল চার্জ করার চেষ্টা করবে সব সময়। তো এখন আমাদেরকে যেতে হবে, আর একবার পাহাড়কে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব হলো রংপুতে, তারপরে ওখান থেকে কালিম্পংয়েও যাবে। ও আচ্ছা আচ্ছা, আরও মনে হয় 2-1 জায়গায় যাওয়া হবে। তো দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া হয়। শুয়ে আসি রোদে। তো সবাইকে টাটা বলে চলে আসলাম। 40% समझ लेता हूँ ना, हमको हिंदी टोटल समझता है, बोलना बुझाने के लिए बोलना आता है। मेरे को 7 তারপর ওখান থেকে বেরিয়ে ফার্স্টে গিয়েছিলাম একটা ওয়াটারফল দেখতে। ওখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও ছিল, যেমন জিপ লাইন, ট্রেকিং, এরকম। একবার শুধু সাউন্ডটা শোনো তোমরা। হ্যাঁ জানি এখানে অনেক নয়েজ হচ্ছে, বাট ঝর্ণার একটা সাউন্ডই আলাদা। তো মারা ওখানে ড্রেস পরবে বলছে।
তা আমিও ফাইনালি ড্রেসটা পরেই নিলাম। তো আমি ছেলেদের ড্রেস পরলাম কারণ আমার এই কালারটা ভালো লাগলো তাই। আর এদিকে ভাই আর এদিকে মা আর কাকিমণিরা। তো আমরা এখন একটু ফটোশ্যুট করব, তারপরে এখান থেকে যাব। তোমরাও কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আমাদেরকে সবাইকে। এটা রাজার ড্রেস। তো টুপিটা শুধু পরিনি, টুপিটা পরলে কেমন যেন লাগছিল তাই টুপিটা পরিনি। আমি আরেকবার দেখাও কি ঝুঁকেগা নেই। হ্যাঁ হলো হলো। সুশীল কাকু আবার জল আনতে গেছিল। দেখি কাকিমণিরা একটু ভিডিও করি। বুনুকে দেখি, ছোটা উস্তাদ, এই ছোটা উস্তাদ দেখি দেখি। রাস্তায় এরকম একটা সুন্দর ফুলের বাগানও দেখতে পেয়েছিলাম, সাথে প্রচুর ধাপ চাষও দেখেছিলাম আমরা। তারপর পৌঁছে গেলাম লাম্পোখাড়ি লেকে। আমেরিকান মাছ। এটা সোনার মাছ, দেখো না। আমেরিকানের সুর আছে। ওই ওটা সোনার মাছ রে। ও মাছ ধরলে 500 টাকা ভাই। এখন এসেছি লাম্পোখাড়ি লেকে। এখানকার মানে নামগুলো একটু আলাদা আলাদা। তো আমরা হেঁটে হেঁটে, ও হ্যাঁ পাহাড়ের মধ্যে লেক। আর এখানে হোমস্টেও আছে, অনেকেই আসে দেখছি। এখানে বাঙালি অনেককেই দেখলাম। তো এই যে ভাই আর পেছনে বাবা। তো মা আর কাকিমণি আসছে, এখনো আসেনি ওরা। জলগুলো এরকম। এখানে মাছ ধরার জন্য আমার 500 টাকা ফাইন নিচ্ছে, মানে যদি কেউ ধরতে চায় আর কি, হয়তো ধরে নিয়ে গেল ওই জন্য। তো এই হলো লেকটা, আর এই হলো গোটাটা পাহাড়। মানে পাহাড়ের মেনলি এটা হলো পাহাড়ের মধ্যে একটা লেক, ওই জন্যই এটার সৌন্দর্যটা বেশি। এখন হাঁটতে হাঁটতে যাব। খাজনার থেকে বাজনাই বেশি, সত্যি তাই। আমরা এখন বোটে উঠলাম। ভাই উল্টে গেল কারণ ভাই কিছু দেখতে পাচ্ছিল না, উল্টো হয়ে বসছিল তাই। আর এই যে হলো ফরেস্ট। ধর ভাই ওরকম কর। প্রতিজনের 100 টাকা করে নিচ্ছে। একটা বাচ্চা, ছোট বাচ্চা হলে নিচ্ছে না, কিন্তু ভাইয়ের মতো বা ভাইয়ের থেকে একটু ছোট হলেও নিচ্ছে, যেটাতে হলো 4 জনের সিট লাগবে। অনেকটাই তো আসলাম না। ও ওরা কভার করতে কি জ্বালা হয়। ওটাই তো, ওই জন্য আমি হাসতে চাচ্ছিলাম না। ভাই পারবে না তো একা, যতই টাকা দিই। চালাবি তুই? আর ওই যে মারা। এখানে হলো ভাই চলে গেল পেছনে, আর আমি এখানে সামনে মানে স্টিয়ারিং ধরতে আসলাম। তো এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে কারণ এখানে সূর্যের রোদটা পাচ্ছে না। তো এই হলো বাবা, এই হলো ভাই। এখানে আরো 2 জনের সিট আছে, কিন্তু এখানে আমি বসেছি মাঝখানে। ওইদিকে একটু ঠান্ডা কম লাগবে, আর এদিকে ঠান্ডা প্রচন্ড লাগছে। আমার তো অন্তপক্ষে প্রচন্ড লাগছে ঠান্ডা। ওদিকটা মাছ আছে, ওই জন্য ওদিকটাতে যেতে দিবে না। এদিকে দড়ি দেওয়া। এখন আমাদের স্ন্যাক্স পার্টি হচ্ছে। বড়টা কোনটা? চিকেন ওটা একটা নিব। খুব টেস্টি। ঝাল বেশি নিটা, ঝাল কিন্তু। ও আচ্ছা, ঝাল বেশি। এখান থেকে নিও অল্প। খাবে? তুমি বলে কেউ খাবে না? পুরটা অতটা পাতলা না, কিন্তু চাটনিটা প্রচন্ড ঝাল, কিন্তু পুরটা বেশি পাতলা না। আমাদের ওখানে যেমন একদম পাতলা, এখানে টেস্ট আমাদের ওখানে চিকেনের যে দেয় ওইটার 100 টাকা। আরও অনেকটা জার্নি করতে হবে জন্য বাকিরা খেলো না, শুধু আমরা 4 জনই মোমো খেলাম। তারপর মোমো খেয়ে বেরিয়ে পড়লাম আরও একটা ভিউ পয়েন্ট দেখতে। এটা
এটা কি ভিউ পয়েন্ট বললো জানো? মাংকি। পারছে না ওই আর। সবচেয়ে বেশি স্ট্রাগল হয়েছে আমাদের এই ভিউ পয়েন্টে গিয়ে, কারণ ওখানে এতগুলো সিঁড়ি ছিল যে বলার মতো না, আর অনেক টাইমও লাগছিল। আরো এতটা যেতে হবে, দৌড় দাও। পাহাড়ে আসলাম তো এরকম তো একটু হবেই। হ্যাঁ, এখানে একটা মন্দিরও আছে মনে হয়। তো এটাই ছিল ওই লেকটা, আর এখানে একটা মন্দির। কি বললো, নাগদেবীর মন্দির। এটা একটা নাগদেবীর মন্দির। তো সামনে থেকে কি দেখা যাবে? এই যে এটা একটা নাগদেবীর মন্দির, আর এর চারিদিকে তো খুবই সুন্দর লাগছে মূর্তিটা। এখানে আরো অনেক বাঙালি মানে টুরিস্টও আসে। হ্যাঁ, এদিক দিয়ে না, নিচ দিয়ে নামবো ওদিক দিয়ে। আর এটা হলো এই যে ওইখানটাতে যাওয়ার জন্য। এই যে হলো ভিউ। তো আমরা আসলাম একটা মনিস্ট্রিতে। এই যে এখানে নাম লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। এখানকার শব্দ অনেক আলাদা। চলো এখন কয় ঘন্টা দেখতো? চলো দেখে বলছি পরে। এই হলো আজকের আমার আউটফিট, আর এর আগের দুদিনের ভ্লগ আমি অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তো তোমরা চাইলে দেখতে পারো। আস্তে আস্তে কথা বলতে হবে, ওই জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি। আমি অনেকগুলো ফটো তুললাম, তো এখন বুনুদেরকে ফটো তুলে দিব। তারপর ওখান থেকে বেরিয়ে নেক্সট আমরা গেলাম একটা মন্দিরে। এটা হলো সিকিমের সব থেকে বড় গণেশ মন্দির, মানে যেটা আমাদের বললো। তো খুবই সুন্দর লাগছে। 8 সাল হলো এটার। খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হলো মন্দিরের ভেতরের ভিডিও, যেটা মা করে দিয়েছিল, কারণ আমরা আমিষ খেয়েছি তাই জন্য ভেতরে যাইনি। শুধু মা আর কাকিমণিই গেছিল ভেতরে। ওখানে পুরোটাই গণেশ ঠাকুরের বিভিন্ন রূপের মূর্তি দিয়ে সাজানো। আর এখন ভিডিওটা দেখে মনে হচ্ছে সত্যিই কিছু একটা মিস করে দিলাম না দেখে। যাই হোক, কি আর করা যাবে। আর এটা হলো মন্দিরের মেন প্রতিমা, যেটা জাস্ট অসাধারণ। আর বাইরে একটা বিশাল সমুদ্র মন্থনের মূর্তিও ছিল। গাড়িতে অনেকটাই শরীর খারাপ লাগছিল জন্য পরে আর কোনো ভিডিও করিনি। আর আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কোথাও আর যাওয়া হয়নি, কারণ আমাদের রাত 10টায় বাসের টাইম ছিল জন্য। তো আমরা এখন রংপুরের এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে পারমিট লাগবে ওদিকে যাওয়ার জন্য, ওই জন্য এখানে একটু দাঁড়ালাম। তো সারা রাস্তা একটু খারাপ লাগছিল জন্য আর ভিডিও করিনি। তো এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। আমাকে দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে অন্ধকার, তাও দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখন আমরা রংপুর থেকে যাব শিলিগুড়ি। রংপুর সরি, রংপুর। যেতে যেতে এত মন খারাপ লাগছিল, কি আর বলবো। এই কটা দিন এত মজা করেছি আর এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি, সত্যি খুবই মন খারাপ লাগছিল সবার। তবে বাড়ি তো ফিরতেই হবে। লাস্টে এভাবেই এই জার্নিটা আমাদের কমপ্লিট হলো। কিছুদিন তো মন খারাপ থাকবে। যাই হোক, এই ভিডিওটা এটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।